চলেন তো আমি বলছি এই আয়াতগুলো থেকে একটা কথাই, শবে বরাতের উপরে বিস্তারিত আলোচনা আপনারা শুনছেন। আমি শুধু মোটা দাগের দুইটা কথা বলতে চাই। একটা কথা হলো, হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কোনো বান্দা ফরজ ইবাদত করার পর যদি নফল ইবাদত করে, তো নফল ইবাদত যদি করতে থাকে ধীরে ধীরে বান্দা আমি আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়ে যায়। ওয়ামা তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নাওয়াফিল, বান্দা আমার ফরজের পরে যখন নফলও করে, অতিরিক্ত ইবাদত করে, জিকির তাসবিহ তেলাওয়াত নামাজ, আল্লাহ বলেন তখন সে আমার মুকাররাব ঘনিষ্ঠ হয়। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? এক ভাগ আসহাবুল ইয়ামিন ডান দিকে, এক ভাগ আসহাবুশ শিমাল বাম দিকে, এক ভাগ হবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, একেবারে আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের পাশে যাদেরকে বলা হবে মুকাররাব, এরা হবে একবার আল্লাহর সাথে। আল্লাহ তাআলা তাদেরকে বসিয়ে আল্লাহ পাক বলবেন, আপনারা যারা পাশে বসছেন, ফেরেশতারা আপনাদেরকে চা বিস্কিট দিতেছে, আপনারা খান, আর আমি এই ফাঁকে এই যে দোনো বাহিনীর দাঁড় করাইছি দুই পাশে, এদের বিচার আচারটা একটু সারি, এরপরে আপনাদের সাথে বাকি কথা হবে। তাইলে এরা তখন বুঝবে কি? এরা বুঝবে এই আমাদের কোনো এই পাশের যারা, তাদের কোনো বিচার আচার নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই মুকাররাব, এই ঘনিষ্ঠ আল্লাহর হতে হইলে আল্লাহ তাআলা বলেন নফল ইবাদত বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে বলেন না? নফল ইবাদত। এখন এই একটা মোটা কথা, তাহলে নফল ইবাদত যে করে সে আল্লাহ তাআলার কি হয়? মুকাররাব হয়। কন্যা কি হয়? এই আরবিটাই কন্যা, মুকাররাব হয়। কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী ঘনিষ্ঠ হয়। এটা একটা কথা। আচ্ছা, এরপরে দুই নম্বর কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মূল ইবাদত করার পর আমার যে বান্দা অতিরিক্ত করে, আমি কৃতজ্ঞতার সাথে আমার সেই বান্দার আমল গ্রহণ করে নেই। ওই যে দেখবেন রিসিটের মধ্যে, কুপনের মধ্যে নিচে দিয়ে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল, ঠিক না? আপনাকে ধন্যবাদের সাথে আমি দিলাম। আল্লাহ তাআলা এটা বলে ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বান্দা তুমি অতিরিক্ত তাহাজ্জুদ পড়ছো, আওয়াবিন পড়ছো, ইশরাক পড়ছো, নফল নামাজ জিকির করছো, তেলাওয়াত করছো, কিছু দান সদকা করছো, আমি এগুলো ধন্যবাদের সাথে শুকরের সাথে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা নফল, নফলের পুরস্কার। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নফলের মাত্রা বাড়ায় আমি মহব্বতের মাত্রা বাড়াই। মহব্বতের মাত্রা বাড়ে, নফলের মাত্রা বাড়ে। মহব্বতের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ বলেন আমার ভালোবাসার, তখন আমি আল্লাহ নিজেই আমার বান্দার কান, চোখ, নাক, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গের চতুর্দিকে আমি ব্যারিকেড দিয়ে দেই। ওই অঙ্গ দিয়ে আমি আমার মহব্বতের দাবিতে আর আমার এই প্রিয় বান্দাকে কোনো গুনাহ করতে দেই না। ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি আমার বান্দার কান হয়ে যাই, চোখ হয়ে যাই, হাত হয়ে যাই, পাও হয়ে যাই, অর্থাৎ আমাকে ছাড়া আমার বান্দার অঙ্গ দিয়ে আর কোনো গুনাহ আর নাফরমানি প্রকাশ। কিসের বিনিময়ে? কথা কয় না, নফলের বিনিময়ে। এইটা তাহলে বুঝছেন কিনা? কথাটা বুঝছেন কিনা? এবার তাইলে বুঝেন, শবে বরাত এটা এই রাত্রির ইবাদত, এরকম নফল ইবাদত। কি ইবাদত? অতএব এই ইবাদত আপনি যদি পূর্ণভাবে যত বেশি করবেন, আল্লাহ তাআলার নৈকট্য আপনি তত বেশি পাবেন, আল্লাহর ঘনিষ্ঠ মহব্বত ভালোবাসা তত বেশি পাবেন। অতএব এই দৃষ্টিতে নফল ইবাদত হিসাবে আমরা একে গুরুত্ব দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আচ্ছা, দুই নাম্বার কথা হলো, এটা
শবে বরাত, এই শবে শব্দের অর্থ হচ্ছে রাত। কি? রাত। বারাত শব্দের অর্থ আমি বলছি কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা কোটি কোটি বান্দার জাহান্নামের ফয়সালা কেটে আজকের এই রাতে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা লিখে দেয়, যেন জাহান্নামের নাম কেটে জান্নাতের মধ্যে নাম তুলে দেয়। এই জন্য এটাকে বারাআত বলে, কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। তোমাকে জাহান্নাম থেকে বিচ্ছিন্ন করে ওই দিক থেকে টাইনা মাওলা এদিকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুস সাক বলে, চেক, চেক লিখে দেওয়ার রাত। অর্থাৎ আল্লাহ তাআলা মুক্তির চেক, চেক বুঝেননি? আর ওই যে ব্যাংকে টাকা উঠানোর যে চেক, আল্লাহ তাআলা মুক্তির চেক আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তৃতীয় কথা, শবে বরাত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, কথা বুঝছেন কিনা? এই নিয়ে মোটামুটি একটু সচেতন যারা, তারা যেহেতু নিয়মিত ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছুতেও আবার ইসলামী অনেক লেকচার আলোচনাও শোনে, ভালো। তো এর মধ্যে কিছুটা মিশ্র আলোচনা আছে, অর্থাৎ পক্ষে বিপক্ষে কি আছে, আলোচনা আছে। এক্ষেত্রে আমার প্রথম কথা হলো, শবে বরাত প্রথম কথা হলো হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? বলেন, কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে, নির্ভরযোগ্য মতানৈক্য। কিন্তু একথা মনে রাখতে হবে, বিশুদ্ধ হাদিসের মধ্যে একথা বহুবার আছে। নবীজি বলছেন যে আমার উম্মত শুনো, আমি যা বলেছি কোরআনে যদি সেটা নাও থাকে আয়াতে, আমার হাদিস সেটা একটাও এমন নাই যেটা আমার আল্লাহ বলে নাই, অথচ আমি তুম করে বাড়াইয়া বলছি, এমন কথা আমি মুহাম্মদের জবান দিয়া কখনোই বের হয় নাই। বুঝেন নাই কথাটা? কোরআনুল কারীমে একটা আয়াত আছে, উলামায়ে কেরাম তো জানেই, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাযিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য কথা, ভয়ের কথা, ভয়ের আতঙ্কের কথা। আল্লাহ নবীকে বলছে, নবীকে, আমাদের রাসূলকে, বন্ধুকে, বন্ধু আপনি যদি আমার নামে একটা শব্দ আকাবিল বানাইয়া, বানোয়াটি বানানো কোনো কথা আপনি যদি আমার নামে বলেন, কাকে বলছে? কথা বলেন না, কাকে? ওমা দুই একজন যারা শুনতেছেন তারা একটু হু হা করেন। কাকে বলছে বলেন না? বন্ধু আপনি যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলেন, বানোয়াট, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এইভাবে আমি আল্লাহ আপনার ডান হাত টেনে ধরে ফেলব। এরপরে ডান হাত টান দিলে মাথাও নিচে দিগাইয়ে, ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা বলেন ডান হাত টেনে ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গর্দান নামাইয়া, আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কাকে বলছে? নবীজিকে। নবীজিকে, আল্লাহর নবীকে বলছে। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী কথা শুনে কাঁপ দিয়ে উঠছে, চোখের পানি ফেলে দিছে, বলছে উম্মত দেখো মাওলা এত ভালোবাসার পরেও আমারে কি কইছে। অর্থাৎ আল্লাহর নামে একটি শব্দ বানাইয়া বলার অধিকার, অনুমতি আল্লাহ নবীকে দিয়েছেন? কথা বলেন না? বলছে গর্দান ফালাই দেব, আপনার ঘাড় আলাদা করে ফেলবো, এর চাইতে বড় কথা আর কি হইতে পারে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি যা বলেছেন কোনোটাই আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত ছাড়া নিজের থেকে বলেন। এটা বুঝলাম কি না বলেন? অতএব শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। ওই কাকু কারে টোয়ায় দেখেন, কাকা কারে খুঁজেন? মাশাআল্লাহ। তো দেখেন আমি কথা শেষ করছি, অল্প কথায় শেষ হয়ে যাবে এক্ষুনি। তো এখন বলেন, আল্লাহ তাআলা বললেন যে যদি, আরে আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, অতএব
কোরআনুল কারীমের মধ্যে যে কথা বিধান, নবীর হাদিস দ্বারাও যদি কোনো বিধান হয় তাহলে সেটাও সমানভাবে উম্মতের জন্য গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কিনা বলেন না? যেহেতু নবীজি নিজের থেকে কিছুই কি করে নাই, আরে বলেন না কি করে নাই। আচ্ছা, এইবার আসেন হাদিসের মধ্যে, আল্লাহ নবীর হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, হাদিসের মধ্যে আছে। আপনি যদি বলেন তাহলে হুজুর অনেকে যে কয় নাই, কথা বুঝছেন, অনেকে যে বলে নাই, তাহলে আমি আপনারা শুধু এটা বলি, ওই যে অনেকে যে কয় আছে এর মধ্যে আমি একজন। কথা বুঝেন নাই? আপনি না করেন অনেকে নাই, কয় নাই, অনেকে তো কয় আছে, এর মধ্যে আমি একজন, আনিসুর রহমান, আমি একজন। এখন আমার কথার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার যদি মনে হয় আমার কথার উপরে আস্থা রাখা যায় তাইলে আপনি মানবেন। আর আপনি যদি বলেন হুজুর আপনার কথার উপরে আমার আস্থা নাই, তো আপনার মানতেন কয়কে? কথা বোঝেন নাই আপনার? হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, ওনাকে যদি কোনো মাসালা জিজ্ঞাসা করত উনি উত্তর দিতেন, দিলে ওনারে যদি বলতো হুজুর দলিল কি, উনি বলতেন রশিদ আহমদ। দলিল কি? আমি রশিদ আহমদ দলিল, আমি দলিল। তোমাকে আগে ফয়সালা নিতে হবে তুমি আমার উপরে নির্ভর করতে পারো কিনা। যদি বলে আমার উপরে নির্ভর করতে পারো না, আমারে হুজুর মনে হয় না, আমারে আলেম মনে হয় না, আমি কোরআন সুন্নাহ জানি, এই আস্থা তোমার নাই, তো তোমারে জিঙ্গাই তো কয়কে? কথা বোঝেন নাই আমার? তোমারে জিগাই তো কয়কে? আর আস্থা থাকলে মানতে অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি যদি এটাই বুঝেন আপনার ইমাম সাহেবের নামাজ হয় না, তো আপনারা হেনে নামাজ পড়তে কয়কে? অতএব আমি আপনাদেরকে হাদিস পড়েই বুঝে শুনেই বলছি শবে বরাত হাদিস সম্মত। বলেন আলহামদুলিল্লাহ। এখন সমস্যা কোথায়? সমস্যা অল্প কদ্দুর, সমস্যা অল্প কদ্দুর। সমস্যা হইল আমি যে কথাটা বলছি, শবে বরাত হলো ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। এইটার মধ্যে আমরা রসম, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রচলন এইটা যোগ করা, এইটাই হলো সমস্যা। মূল ইবাদত বন্দিগিতে কাটানো, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একবার জিকির, একবার তেলাওয়াত, একবার তসবিহ, একবার কান্নাকাটি, একবার দোয়া, মুনাজাত, নামাজ, সেহেরি, এই সব কিছুতে একটার পর একটা কাটানো, এতে কোনো আপত্তি ছিল না। আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটারে জরিবাতি দিয়া সাজাইছেন, আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার সাথে হালুয়া যোগ করছেন, আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার লগে রুড়ি লাগাইছেন, আপত্তি হইয়া গেছে যখন এটার লাগা বাধ্যতামূলক একটা টিয়া উড়াইয়া বিরিয়ানি লাজেম বানাইয়া নিছেন, আপত্তি হইয়া গেছে যখন ইমাম সাহেব হুজুর এশার পরে কদ্দুর ওয়াজ কইরা মুনাজাত করে দেওয়ার পরে জিলাফি বা বিরিয়ানি লইয়া আপনি যখন বাইক গিয়া হুইত্যা লাইছেন, তখন সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কোনানে? আপনার হোতার অনুমতি দিল কে? আমার কথাটা আপনি বুঝছেননি? আপনাদেরকে আরেকটা কথা মনে করাই, যেটা আমি একটু আগে বলছিলাম। সেটা কি? যে বিয়ের মধ্যে অসংখ্য সামাজিক কুপ্রথা আমরা চালু করছি, ঠিক কি না বলেন না? কিন্তু এই কারণে এখন আর বিয়ের সাথেই বন্ধ, এটাই তো কথা নাকি? না আর না বিয়ের খেতারে কিলাই বিয়ে বাদ, গ্রাম থেকে বিয়ে উড়াই দাও, এটা নি কথা না? না, এটা কথা না। কথা হইল হাজারবার বলে হইল চেষ্টা করে যাইতে হবে। বিয়ে তো ঠিকই আছে, কিন্তু আপনি এই কুসংস্কারগুলো বাদ দেন, এটা বলে যাইতে হবে, ঠিক কি না বলেন না কেন? বলে যাওয়া আমার দায়িত্ব, জান ফাড়াইয়া বলতে হবে, এটাই বুঝাইলাম। তাহলে মৌলিকভাবে শবে বরাত ছিল বন্দিগির একটা রাত। নিজে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, জিকির করবেন। আমি আপনার রোজা রাখছি দিনের বেলা, আগামীকাল রোজা রাখার আশা রাখছি, ইফতার করছি, ফাঁকি দিয়া কেউ দেখছেও না, আমি আমার মতো করে নফল নামাজও পড়ছি, মাগরিবের পরে বয়ানও করছি, এশার নামাজ জামাতেও পড়ছি, আবার আইসে এখানে
আপনার বয়ানের জন্য বসছি, এক জায়গায় সেহরি খাবো মসজিদে, ওইখানে দোয়া করার জন্য আরো কয়েক সাথী তারা অপেক্ষা করছে। আমি আমার মতো করে নামাজও পড়ছি, আবার এই রাতে আশা করছি সিলেটও যাব, তো পকেটে তো আমার তসবি আছে, তসবি দিয়ে মাওলার জিকিরও তো করবো। তো আমার অর্থ হলো, উদ্দেশ্য হলো এই যে অনুষ্ঠান সর্বস্ব, নিয়ম সর্বস্ব। এসার পরে হুজুরে বইবে, আধা ঘন্টা ওয়াজ করবো বা 1 ঘন্টা, এরপরে একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে সবাই খিচুড়ি ফারুক, বিরিয়ানি ফারুক, জিলাপি ফারুক এটা নিবে, নিয়ে একটা হোতা দিবে বাইক গিয়া। আগামীকাল সকাল 9টা 9:30টার দিকে উঠবো, এবারে কইব কি ওঠেন না কা, 9টা বাজে গেছে, এই বেটা সবে বরাত পালন করিয়া মাত্র শুইছি, শরীর নিয়ে এটা কইলেও নাকি এত তাড়াতাড়ি ওঠন, কি খামখেয়ালি কথা। একটা সবে বরাত গেছে, মা ফজরের নামাজ কই, এশার নামাজ কই, মাগরিবের নামাজ কই, আমনে কই। 8টা থেকে 4টা যেইতে ডিউটি করে না, 4:30টাইতে ওভার টাইম করলে তারে কোন ম্যানেজারে জায়গা দিব? আরে কথা বোঝেন নাই আমার। আপনার যদি 8টা থেকে 4টা অফিস টাইম, আপনার যদি একদিনও দেখি না অফিসের টাইমে, আপনি 4:30টার দিকে আইসেন, কি করতেন? ওভার টাইম করতেন। আপনি কীর্তেন ওভার টাইম করতেন আইসেন, আপনি অফিস কই? তাহলে আপনার ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই? আপনার শনিবার রবিবারের নামাজ কই? জানুয়ারি ফেব্রুয়ারির নামাজ কই? গত 1 সিজনের নামাজ কই? আপনি সবে বরাত দিয়ে কিরবেন? কথা বোঝেন নাই? আপনি ওভার টাইম দিয়ে কিরবেন? আপনি তো অফিসে করেন না, আপনারা তো মেইন টাইমে দেখা যায় না কোনোদিন। কথা বুঝছেন? এটা যেরকম হাস্যকর, আপনারটা ওইরকম হাস্যকর, ঠিক কিনা? 8টা 4টা না আইয়া 4:30টায় ওভার টাইম করতে যাওয়া, এটা যেমন হাস্যকর, আপনারটা এমন হাস্যকর। অতএব আল্লাহ তাআলা বলছেন, আমি আগেও বলছি, ফরজ বন্দিগি করার পর, কি বন্দিগি করার পর নফল ইবাদতের মাত্রা যে বাড়ায়, আমার মহব্বতের মাত্রা তার প্রতি বাড়ে। কথা মনে আসেনি এটা? অতএব আমি এটা বুঝাইলাম, আপনারা ওই কাউরে কোনো কিছু নিয়ে ফাসাদ করার দরকার নাই। মূলত বুঝা দরকার এটা বন্দিগিটা আপনার নিজস্ব। আপনি ঘরে পড়েন, মসজিদে পড়েন, বারান্দায় পড়েন, উডানে পড়েন, রাস্তাত পড়েন, আইটটা জিকির করেন, বৈশা জিকির করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, একবার নামাজ পড়েন, একবার জিকির করেন, একবার তেলাওয়াত করেন, একবার তসবিহ পড়েন, এভাবে একটার পরে একটা আমল করতে থাকেন। কি হইছে? আরে না জায়গা রোগ আর কো, এতক্ষণ পরে আইছে লোক ঠিক করতে, ছুটি দনের টাইম হয়েছে। না না না, ছুটির টাইম এখন মিয়া না, বলেন আলহামদুলিল্লাহ। তো অতএব আমি এটাই বুঝাইতে চাইলাম, শবে বরাত হাদিস সম্মত, ঠিক কিনা বলেন না? তবে এটা উৎসব নয়, শবে বরাত কোনো উৎসবের নাম না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। গ্রামের ফুলাফাইনে ওই হাইটটা হাইটটা কয় কি, ওই দাও টেয়া দাও বিরিয়ানি করবো, ওই হয়তো হয়তো কইছে আচ্ছা ঘুরে আইয়েন না, তারে দিছে দমক, এই বেড়া কদ্দুর নামাজও না, বেড়া নামাজও ফরস না, 50টা টেয়া দিবি, ফুলাইনে আউস করছে কদ্দুর বিরিয়ানি করবো, তুই এটাও না, তো তুই কি যা, তুই আবু জেহেলে না রে? মানে ফুলাইনে আউস করছে, এর লাগে হইতে বাধ্যতামূলক 50 টাকা বিরিয়ানি লাগে দিতে হইব। ফুলাফাইন তোমরা আউস কইরা মানুষের টিয়া নন কা, তুমি আউস কইরা তোমার মোবাইলের এমবি টিয়াডি মিলাইলে তো বিরিয়ানি হয়ে যায়। কথা বলেন না কেন? এই বড় মোবাইলের এমবির টাকা মিলাইলেও তো কি হয়ে যায়, এরকম 200-500 মানুষের বিরিয়ানির মিল হয়ে যায়। তাইলে অতএব এটা অনুষ্ঠান না, এটা কি না বলেন না? এটা অনুষ্ঠান না, এটা কোনো উৎসব না, এটা ইবাদত। এটা কি বলেন? আবার বলেন কি? অতএব রাত্র অনেক হয়ে গেছে, এখন থেকে বাকিটুকু টাইম ফজরের নামাজ পর্যন্ত আপনি চেষ্টা করেন আপনার শরীরে যেমনে কুলায়, কয় রাকাত নামাজ পড়বেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ জিকির করবেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ দোয়া করবেন শরীরে কুলায় যতক্ষণ, এই হলো উত্তর। কথা বুঝছেন? নামাজ পড়বেন কতক্ষণ? কথা কয় না? হ্যাঁ। জিকির করবেন কতক্ষণ? দোয়া করবেন কতক্ষণ? শরীরে কুলায় যতক্ষণ।
আপনি একজনে পড়ছে 12 রাকাত, আপনি 18 রাকাত পড়েন, অসুবিধা কি? কথা বোঝেন না? একজনে পড়ছে 4 রাকাত, আপনি 20 রাকাত পড়েন, অসুবিধা কি? হযরতে ওসমান নবীর সাহাবী এক রাকাতে, এক দাঁড়ানোতে পূর্ণ কোরআন এক রাকাতে পুরাটা পড়ে এরপরে রুকু দিছেন। হ্যাঁ, হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে 10.5 পারা কোরআন শরীফ এক রাকাতে পড়ছেন, পয়রা রুকু দিছেন সমান 10.5 পারা সমান, সেজদা দুইটা দিছেন সমান 10.5 পারা সমান। হাদিসে আছে হযরত হুযাইফা নবীজির সাহাবী, উনি বলছেন আমি পিছে আছিলাম দাঁড়াইয়া, প্রথম রাকাতে এইভাবে পড়ার পর নবী যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে নফলে, আমি হাত ছাইরা আলগা হইয়া গেছি। আমি বুঝছি আমি পারতাম না, নবীজি বাহি রাকাতে বাকি কোরআন শরীফ শেষ করে লইব, লক্ষণে যা দেখা যাইতে আছে আমি পারতাম। তাইলে বোঝা গেল শরীরে কুলায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেক দিয়ে চাইতাম আর কি, যে জীবিত কিনা। এত লম্বা সেজদা দিতেন। হ্যাঁ বাজান, হযরতে সাহাবায়ে কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা আর কামতেন। আহ নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে, গরম পানি ডকডক করে না, এরকম ডকবগে আওয়াজ যেভাবে করে, আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডকডগে আওয়াজ শুনতাম, সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন। তো বলতেছিলাম একজন বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে, ওনার শাগরিদ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝিয়েছেন। কথা বুঝছেননি? তাইলে তখন ফয়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে, শবে বরাতের আলোচনা আছে। কিন্তু প্রশ্ন থাইকা যায়, সমস্যা হয় একটা, সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি। কোন মাসে? এবং আরেক আয়াতেও স্পষ্ট আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন কি করেছি। তাহলে রাত্র হইল শবে কদর, মাস হইল রমজান, তাই না? তো দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, শবে বরাতে না। তাহলে উনি যে বললেন, কথা বুঝছেন না? কথাটা বুঝেননি? এই জন্য উলামায়ে কেরাম একটা সহজ সমাধান দেয়, ছোট্ট একটা সমাধান দেয়। সমাধানটা কয় যে এরকম হইতে পারে, শবে বরাতে হাদিসে আছে আল্লাহ তাআলা আগামী 1 বছরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফয়সালা 1 বছরের আল্লাহ তাআলা এগুলো জানায় আল্লাহর ফেরেশতাদের কাছে, ওই আলোকে ওনারা কাজ বন্টন করে নেয়। তো হতে পারে ওই বছর শবে বরাতে, যেহেতু রমজানের আগে, ওই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়েছেন এই বছর শবে কদরে, আগত রমজানের শবে কদরে কোরআন নাজিল হবে, এই ফয়সালা আজকে চূড়ান্ত তোমাদেরকে জানাইলাম। কোন রাতে? শবে বরাতে জানাইলাম। আর আমাদের বাংলা ভাষায় বুঝার জন্য বলতেছি, একটা প্রচলন আছে কথার, যে আমনে কইছেন আই পাইছি। কথা বুঝেন নাই? মানুষের এরকম কয় না কথার কথা, আমনের মুখের কথা আমার আর কোনো দুঃখ নেই, আমি কি পাইছি জান। আমনে কইছেন একটা কথা, আমার আর কোনো আফসোস নাই। এই আমার মালিকের কথাও তো এমন যে মাওলা আমনে বলছেন তো নিশ্চিত নাজিল হয়েই গেছে। বুঝেন নাই কথাটা? এইভাবে ধরা হয়। তবে
সবচেয়ে কথা হইল যেটা ওই কথাটা যে একবারে মানে যেমনে হোক কোমরে রশি বান্ধা হইল কোরআন শরীফের আয়াতের এখান থেকে শবে বরাত বুঝাইতেই হবে, নইলে কোনো রক্ষা নাই। ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি না, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, আর হাদিস থেকেও আল্লাহর রসুলের হাদিস দ্বারাও উম্মতের জন্য আমল গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন না? অতএব আমি আমার কথা শেষ করলাম। শবে বরাত হাদিস সম্মত, কোরআন থেকে এই আয়াতের আলোকে একজন প্রসিদ্ধ মুফাসসিরের মত হিসাবে ধরে নেওয়া যায়, কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত। আর শবে বরাত আবারও বলছি, কোনো অনুষ্ঠান, কোনো উৎসব, এটার নাম শবে বরাত না। বিরিয়ানি, হালুয়া, খিচুড়ি, তারপরে এগুলোর নাম আপনার শবে বরাত না। জিকির, তেলাওয়াত, তসবিহ, সেজদা, কান্নাকাটি, রোনাজারি, নফল নামাজ, দান সদকা, কবর জিয়ারত পৃথকভাবে, একাকী, এগুলোর নাম শবে বরাত। এগুলোর নাম কি? শবে বরাত। এগুলো পৃথকভাবে করলে নিজে নিজে যেখানে যার সুবিধা হয় করলে কোনো আপত্তি থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, কবুল করুক। অনেক সময় হলো, আপনারা সবরের সাথে বসছেন।